বিসমিল্লাহির রহমানির রহিম। ইমাম আশ-শাওকানী রহিমাহুল্লাহ বলেছেন, যে মানুষ কখনো নামাজ পড়ে আবার কখনো নামাজ ছেড়ে দেয় সে শাহুন দলের অন্তর্ভুক্ত। আর যারা নামাজের শর্তগুলো, রুকনগুলো, সময়গুলো, খুশু এসবের তোয়াক্কা করে না তারাও এই দলের অন্তর্ভুক্ত। অর্থাৎ নামাজ শুধু পড়া নয়, বরং সঠিকভাবে নির্ধারিত সময়ে পুরো মনোযোগ সহ পড়তে হবে। যদি কেউ কখনো নামাজ পড়ে আবার কখনো নামাজ ছেড়ে দেয় অথবা নামাজকে অবহেলা করে, তাড়াহুড়া করে শেষ করে, খুজু হারিয়ে ফেলে, তাহলে সে সেই লোকদের মতো হয়ে যায় যাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, অতএব দুর্ভোগ তাদের জন্য যারা নামাজ তো পড়ে কিন্তু নামাজে গাফিল। আমার প্রিয় ভাই ও বোনেরা, গভীরভাবে বুঝুন, এখানে আল্লাহ সেই মানুষদের দুর্ভোগের কথা বলেছেন যারা নামাজ পড়ে কিন্তু অবহেলা করে, দেরি করে বা খুজু আনে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন লোকেদের বর্ণনা করেছেন, তাদের সিজদা পাখির মতো, মাথা ঠুকেই আবার উঠে যায়, রুকুতে পুরোপুরি যায় না, তাড়াহুড়ো করে উঠে দাঁড়ায়। সালাত যেন তাদের জন্য একটা ঝামেলা, তাই তাড়াতাড়ি শেষ করতে চায়। এমনকি অনেকেই নামাজকে কাজের মাঝে বাধার মতো মনে করে, কিন্তু আল্লাহ তো বলেছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। আমাদের প্রথম দায়িত্বই হলো সালাত কায়েম করা। আমার প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সালাত নির্দিষ্ট সময়ে মুমিনদের ওপর ফরজ করা হয়েছে। অর্থাৎ একজন প্রকৃত মুমিন তার দিন, তার সময়, তার ব্যস্ততা সবকিছু সাজাবে নামাজের সময় অনুযায়ী। কিন্তু যারা নামাজকে পিছিয়ে দেয়, বিলম্ব করে, শেষ মুহূর্তে গাদাগাদি করে পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরা সেই সব মানুষ যাদের আল্লাহ বলেছেন যারা নামাজ থেকে গাফেল। আর যারা নামাজে গাফেল তারা আবার অন্য এক গুনাহেও ডুবে যায়। যখন মানুষ দেখছে তখন ধীরে ধীরে সুন্দরভাবে পড়ে, কিন্তু যখন কেউ নেই তখন তাড়াহুড়ো করে শেষ করে। আমার প্রিয় ভাই ও বোনেরা, এটা কত ভয়ানক অবস্থা! সালাত যা হওয়ার কথা ছিল অন্তরের প্রশান্তি, তা অনেকের কাছে কেবল বোঝা আর লোক দেখানোতে পরিণত হয়েছে। তাহলে কিভাবে আমরা নিজেকে বাঁচাবো? প্রথমত, সালাতকে সময় মতো আদায় করতে হবে, বিশেষ করে ফজর আর ঈশা। ফজরকে কখনো হেলাফেলা করবেন না, কারণ ফজরে সালাতের সাক্ষী হয় ফেরেশতারা, আল্লাহ নিজেই এর সাক্ষী। দ্বিতীয়ত, সালাতের মধ্যে মনোযোগ আনতে হবে, রুকু সিজদা ধীরে ধীরে করতে হবে। সালাতকে যেন আরেকটা ঝামেলা মনে না হয়, বরং জীবনের প্রশান্তি মনে হয়। আমার প্রিয় ভাই ও বোনেরা, কখনো ভুলে যাবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সতর্ক করে বলেছেন, অভিশাপ সেই নামাজীদের জন্য। কিন্তু ভেবে দেখুন, এরা কারা? এরা তো নামাজই পড়ছে, তাহলে কেন তাদের জন্য অভিশাপ? আল্লাহ নিজেই উত্তর দিয়েছেন, যারা তাদের নামাজে গাফেল। আমার প্রিয় ভাই ও বোনেরা, এই সতর্ক বার্তা আমাদের জন্যই। আমরা নামাজ পড়লেও যদি খুশু না থাকে, যদি মনোযোগ আল্লাহর দিকে না থাকে, তাহলে আমাদের নামাজ শুধু শারীরিক কসরত হয়ে দাঁড়াবে। আসুন আমরা সবাই চেষ্টা করি, আমাদের নামাজ যেন শুধু দাঁড়ানো আর সিজদা না হয়, বরং সত্যিকারের ইবাদত হয়। আমাদের অন্তরের প্রশান্তি, হৃদয়ের শান্তি সালাতের মধ্যেই যেন খুঁজে পাই। আল্লাহ যেন আমাদের কখনো গাফেল নামাজীদের দলে না রাখেন, বরং আমাদের নামাজ যেন আমাদের চোখের শীতলতা হয়, অন্তরের প্রশান্তি হয়।